অথচ দেখেন আল্লাহর গোলামি কত বড় গৌরবের বিষয়, কত বড় সম্মানের বিষয়। আল্লাহর পরেই কার মর্যাদা বলেন? আপনার নবী এবং আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছে, এই পৃথিবীর ইতিহাসে 100 মনীষী, শ্রেষ্ঠ মনীষী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবার আজ পর্যন্ত যতজন মনীষী মহামানব পৃথিবীর বুকে আগমন করেছেন, তার মাঝে 100 মহামনীষী তাদের জীবনী তিনি লিপিবদ্ধ করেছেন। এর মাঝে বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ছিলেন, সমাজবিদ ছিলেন, এদের একটা বৈঠক বসেছে, এরপরে তাদের গবেষণার মাধ্যমে বইটা লেখা হয়েছে। মাইকেল এইচ হার্ট বলেছেন, আমি চেষ্টা করেছি, আমি একজন খ্রিস্টান, আমি চেয়েছিলাম আমার নবী ঈসা আলাইহিস সালামকে সর্বপ্রথম স্থান দিব, যে ঈসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আমি অনেক গবেষণা করে দেখলাম যে এই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করে নাই। এই জন্য একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট বই লেখার সময় 100 মহামনীষীর মাঝে সর্বপ্রথম আমাদের নবীজির জীবনী লিখেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর কালিমা আমরা পড়ি, কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু মানে তার বান্দা, তার গোলাম, তার দাস, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, তার ব্যাপারে আমরা কি সাক্ষ্য দিচ্ছি? তিনি আল্লাহর আগে গোলাম, এরপরে তিনি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর গোলামি কত বড় শ্রেষ্ঠত্বের বিষয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহর গোলামি করব তো? আল্লাহর গোলামি করা কি অপমানের বিষয় না গৌরবের বিষয়? কেউ যদি প্রধানমন্ত্রীর একটা পিএস হয় বা প্রধানমন্ত্রীর সামান্য একজন রক্ষক হয়, তাহলে সে তো গৌরব করে। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্বগিরি করি, তাহলে আমাদের কত বড় গৌরবের বিষয় এটা। ইনশাআল্লাহ আমরা কেউ আল্লাহর গোলামি ছাড়বো না, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।